শারমিন। তোমার নাম কি বাবু? রায়রা। রমজান মাস আসলে প্রতি বছর পৃথিবীর অন্যান্য দেশে দাম কমে যায় জিনিসপত্রের, একমাত্র আমাদের বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমাদের দেশে কেন দাম বেড়ে যায়? সর্বপ্রথম বলবো আমাদের ইথিক্স নাই। হ্যাঁ, আমাদের ইথিক্স সত্যি অনেক কম। ইথিক্যালি যদি মোরালি যদি আমরা ডেভেলপ করতে পারি সেই জায়গাটায় মনে হয় আমরা ইমপ্রুভ করতে পারি। আমরা তো মুসলিম সবাই, আমাদের ধর্ম ইসলাম। জি, আপনিও তো মুসলিম ধর্ম নাকি? তাহলে এই যে আমাদের ধর্মে কি বলছে যে সৎভাবে চলতে হবে নাকি? এত সিন্ডিকেট করে এই যে দাম বাড়াই দেওয়া, এটা তো মানুষকে বিপদে ফেলানো না। এতগুলো মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেকটা দেশে সব জিনিসপত্রের দাম কমে যায়, একমাত্র বাংলাদেশেই দাম বেড়ে যায়। তা এই রোজা নামাজ পড়ে আমাদের কি হবে বলুন তো? আমি তো প্রথমেই বললাম ইথিক্স ব্যাপারটা কি। ইথিক্স নাই ভাইয়া আমাদের। হ্যাঁ, আপনি যতক্ষণ না আপনার মূল্যবোধ মূল্যায়ন না থাকবে আপনি কিছুই করতে পারবেন না। মোরালিটি যদি আমরা শিখি, মোরালিটি ইথিক্স যদি আমরা শিখি, আমরা মনে হয় যে ফার্দার উই ক্যান গো বেটার। যারা পরিচালনা করে রাষ্ট্রের পক্ষ বা যারা যেসব সিন্ডিকেট, এদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। এদের উদ্দেশ্যে বলেও কিছু হবে না। ওই যে আপনি নিজেই বললেন সিন্ডিকেট করা, আপনি হাজার বলেন কিছুই হবে না। আমরা একটা অসভ্য জাতি, এই অসভ্য জাতিকে এত সহজে সোজা করা মনে হয় না পসিবল। আমাদের মূল সমস্যা কোথায়? আমাদের কোনো শিক্ষা ব্যবস্থার ভিতরে কোনো সমস্যা আছে কিনা যে আমরা জাতিগতভাবেই হ্যাঁ, আমরা জাতিগতভাবেই অসভ্য। হ্যাঁ, হ্যাঁ, আমরা একদম ওই ছোটবেলার থেকেই একটা অসুস্থ পরিবেশে অসুস্থ পরিবেশে। হ্যাঁ, আপনি প্রিভিয়াস থেকে যদি দেখেন আমাদের রাজনীতি, জানি না আমার বলা ঠিক হবে না, বাট আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ অবশ্যই আমরা একটা অসুস্থ সমাজেই বাস করি। মানে একদম ছোটবেলার থেকেই অসুস্থ হয়ে বড় হচ্ছি অসুস্থ আমরা। হয়ে বড় হচ্ছি। আমার আশেপাশে তো আমি তাই দেখতেছি, আমার বাচ্চা তাই দেখতেছে, যা দেখতেছে তাই শিখবে। তাই শিখতেছে, সেটাই সে গ্রো করতেছে, সেটাই সে মেন্টালি ধারণ করতেছে, সেভাবেই সে চলতেছে। ওকে, ধন্যবাদ। Thank you. থ্যাংক ইউ।